আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম মানিক, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে মুরাদনগরে কর্মরত আছি। আজকে আমরা একটা বিষয় সম্পর্কে জানব। এই বিশেষ করে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে অ্যালার্মিং একটি রোগ হচ্ছে স্কেবিস, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি স্কেবিস। আর সাধারণ মানুষ এটাকে খোস পাচরা, খাজলি বা হারাইয়া গোটা এরকম বিভিন্ন নাম হিসেবে জানে, বিভিন্ন গ্রামে বিভিন্ন রকম নাম হিসেবে বলে। গত 4 বছর ধরে আসলে এই রোগটা অনেক প্রকোপ বাংলাদেশে অতিরিক্ত পরিমাণে বেশি, শুধু মুরাদনগর নয়, সারা বাংলাদেশে এই রোগটা অতিরিক্ত পরিমাণ ছড়াচ্ছে। স্কেবিস হচ্ছে এমন একটি রোগ যেটা একজন মানুষের হলে ওই ঘরের মধ্যে যেই মানুষগুলো বসবাস করে একই ঘরে অথবা একই খাটে অথবা একই কাপড় ব্যবহার করে, বিশেষ করে গামছা অথবা তোয়ালে এই ধরনের কাপড় ব্যবহার করে সবাই, তাদের সকলের মাঝে এটা ছড়িয়ে পড়ে। বিশেষ করে যেই বাসা বাড়িতে অথবা যেই প্রতিষ্ঠানে অথবা যেই ঘরের মধ্যে অল্প জায়গার মধ্যে বেশি মানুষ বসবাস করে, যেমন হচ্ছে একেবারে গরিব বা নিম্ন শ্রেণীর মানুষ যারা, তাদের ঘরে হয়তো 3-4টা বাচ্চা, বাবা মা সহ 5-6 জন একটা ছোট্ট রুমের মধ্যে বসবাস করে, অথবা মাদ্রাসায় যেখানে একটা রুমের মধ্যে 30 থেকে 40 জন শিশু একসাথে গাদাগাদি করে বসবাস করে, অথবা কোনো ব্যারাক, সেটা সেনাবাহিনীর হতে পারে বা অন্য যে কোনো ব্যারাক, অথবা কোনো রিফিউজি ক্যাম্প, বিশেষ করে রোহিঙ্গা বা এই ধরনের কোনো রিফিউজি ক্যাম্প যেটাতে অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণ মানুষ বসবাস করে, এই সমস্ত জায়গায় যদি একজন মানুষ আক্রান্ত হয় তাহলে তার শরীর থেকে পাশাপাশি যে আশেপাশে যে মানুষগুলা থাকে তাদের সকলেই আক্রান্ত হয়ে যায়। এবং এটা এমন একটি ভয়াবহ রোগ যেটা হচ্ছে সকলে মিলিত চিকিৎসা করতে হবে, না হলে কেউই হচ্ছে কোনো মানুষই সেটা থেকে পরিত্রাণ পাবে না। যেমন একটি ঘরে যদি 4 থেকে 5 জন মানুষ থাকে, এখানে যদি 2 জন খোসপাচরা বা স্কেবিসে আক্রান্ত হয় তাহলে 2 জনের পাশাপাশি প্রতিষেধক হিসেবে বাকি 3 জন মানুষকেও কিন্তু পরিবারের চিকিৎসা করতে হবে, না হলে এই 2 জন মানুষ থেকে বাকি 3 জনও আক্রান্ত হয়ে যাবে। এবং এই 3 জন মানুষ যখন আবার অন্য কোথাও আরেকজনের সংস্পর্শে আসবে তখন ওই মানুষগুলোও কিন্তু আক্রান্ত হতে পারে, যার কারণ হচ্ছে স্কেবিসটা অনেক তাড়াতাড়ি দ্রুত ছড়ায় এবং অসংখ্য মানুষের মাঝে ছড়াচ্ছে। তো এটা থেকে আসলে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হচ্ছে যে যখন যে ব্যক্তি আক্রান্ত হয়ে গেল তাকে আমরা চেষ্টা করব হচ্ছে বিছানা আলাদা করার জন্য। বিছানা আলাদা করে তাকে হচ্ছে আমরা চিকিৎসা করব। আমরা চিকিৎসা করার জন্য বিভিন্ন ধরনের লোশন ইউজ করি, সেই লোশনগুলো রাত্রে লাগাইতে হবে গলা থেকে একেবারে পা পর্যন্ত। শরীরে কোনো অংশ বাদ দেওয়া যাবে না, শুধুমাত্র মুখ এবং মাথা, এই 2টা অংশ বাদ রেখে আমরা পুরাটা শরীরে আমরা লোশনটা লাগিয়ে দেব। ঘুমানোর আগে সকালবেলা উঠে সে গোসল করবে। গোসল করার সাথে সাথে যেই জিনিসটা করতে হবে, যেটা আমরা বেশিরভাগ মানুষই আমরা করি না, সেটা হচ্ছে যে বিছনার চাদর, বালিশের কভার, যদি কোনো কম্বল বা কাঁথা গাইতে থাকে সেগুলো কাঁথাগুলো ধুইতে হবে, এবং পাশাপাশি তার শরীরের সংস্পর্শে যে কাপড়গুলো এসেছে এই কাপড়গুলোকে ধুইতে হবে। এখন যেহেতু স্কেবিস বা খোসপাচরার প্রভাবটা অতিরিক্ত বেশি, সেজন্য আমরা বলি যে সপ্তাহে 3 দিন অথবা সপ্তাহে 2 দিন কমপক্ষে এই লোশনগুলো ইউজ করার জন্য। আর যে